হয় তাদেরই দোষারোপ করা হয়। একটা খুবই নিরাপদ সুরক্ষিত জায়গা হওয়ার কথা মাদ্রাসা। এটা একটা শিক্ষা প্রতিষ্ঠান, এটা একটা আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান এবং সেখানে ধর্মীয় লোকজন যারা সম্পূর্ণ নৈতিকতার ভিত্তিতে পরিচালনা করে বলে তারা দাবি করে, তারা শিক্ষক। সেই মাদ্রাসার মধ্যে আমরা দেখতে পাচ্ছি একের পর এক খবর আসছে, সেখানকার ছেলে সেখানকার মেয়ে তারাই নির্যাতিত হচ্ছে এবং তাদের করা হচ্ছে, তাদের হত্যা করা হচ্ছে। এবং তাদের মাদ্রাসার গঠনটাই এমন যে আমরা স্কুলে দেখি, স্কুলে যখন এরকম ঘটনা ঘটে, কলেজে এরকম ঘটনা ঘটে, বিশ্ববিদ্যালয়ে এরকম ঘটনা ঘটে, তার বিরুদ্ধে প্রতিবাদ হয়। এই যে ছাত্রীরা যে মেয়েরা যে প্রতিবাদ করে, সেই প্রতিবাদটা আমাদের বিশাল একটা সাহস দেয় যে মেয়েরা প্রতিবাদ করছে এই ধর্ষণের বিরুদ্ধে কিংবা হয়রানির বিরুদ্ধে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এমনও প্রতিবাদ হচ্ছে, এরকম স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় হয়। মাদ্রাসা যেহেতু ধরে নেওয়া হয় যে এটা সমস্ত নেকি লোকজনের জায়গা, এখানে কেউ অপরাধ করতে পারে না, নৈতিকতার সর্বোচ্চ জায়গা, এটা কাঠামোটাই এমন যে সেখানে কোনো প্রতিবাদের জায়গা না। সেখানে যদি কেউ অপরাধ করে, শিক্ষার্থীরা প্রতিবাদ করতে পারবে না, অভিভাবকরা প্রতিবাদ করতে পারবে না, এমনকি কোনো শিক্ষকও যদি তার সঙ্গে বিনিয়োগ করে সেই শিক্ষক প্রতিবাদ করতে পারবে। আমরা এখন এই মাদ্রাসায় যে এই অপরাধগুলো হচ্ছে, এটার বিরুদ্ধে কার কথাটা বেশি সবচেয়ে কার্যকর হতে পারতো? ধর্মীয় নেতাদের কথা। ধর্মীয় রাজনৈতিক দল যেগুলো আছে এখন তো সংসদে, জামাতে ইসলাম, এনসিপি সহ হেফাজতে ইসলাম, তাদের প্রতিনিধিরা সংসদে আছে, তারা খুব ক্ষমতাশালী আছে। তাদের দিক থেকে আমরা কোনো কথা শুনি না যে মাদ্রাসায় এরকম ভাবে নির্যাতন হচ্ছে। ওয়াজ হচ্ছে এখন বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী সভা সমাবেশ, সেইখানে এই যে ধর্ষণ, নিপীড়ন, এই যে হয়রানি, এগুলির বিরুদ্ধে কোনো সোচ্চার কথা শুনি। বরঞ্চ দেখা যায় যে এই ধরনের সমাবেশে কিংবা এই ধরনের সমাবেশে যারা সংগঠিত করে, তারা দেখা যায় যে যারা দূষিত হয় তাদেরই দোষারোপ করা হচ্ছে। এমনকি বাচ্চা মেয়ে দূষিত হচ্ছে, তাকেও দূষিত করা হচ্ছে। তার ও অপরাধী করা হচ্ছে, তার মাকে, তার বাবাকে অপরাধী করা হচ্ছে। যেখানে এই ওয়াজগুলোর মধ্যে থেকেই তো এই একটা শক্তিশালী প্রতিবাদ হতে পারে।